কোরআনের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমারই কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের ভিতর তুমি কালেমার ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন আল্লাহ আমায়, এত ভালোবাসো কেন রহমান আমায়, এত ভালোবাসো কেন রাহিম আমায়। পৃথিবীর দিকে দিকে দূর দে কণ্ঠ আমার দেখো তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে দূর দে কণ্ঠ আমার দেখো তোমার গীতে। তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার। মন পড়ে কেঁদে সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন রাহিম আমায়, এত ভালোবাসো কেন রহমান আমায়। আমারই কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের ভিতর তুমি ইমানের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন আল্লাহ আমায়, এত ভালোবাসো কেন রহমান আমায়, এত ভালোবাসো কেন রাহিম আমায়। হিদায়ার পথে পথে জীবন সময়, চলতে আমায় তুমি করো কবুল। হিদায়ার পথে পথে জীবন সময়, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গে যায় তোমাকে যেন পায়, কোরআন গে যায় তোমাকে যেন পায়। পথ চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়, এত ভালোবাসো কেন রাহিম আমায়। গভীর রাত আল্লাহকে খুশি করবার জন্য মন থেকে ভালোবাসার টানে পিছনের লোকগুলো কেমন করতে বলছে গো, আওয়াজটা গভীর রাত আল্লাহকে দিয়ে আল্লাহ সন্তুষ্ট হবেন। আর আল্লাহর সন্তুষ্ট যদি আমাদের বাক্যতে হয়ে যায় তাহলে আমাদের জীবনের পথ খুলে যাবে। জোরে আওয়াজ তুলে বলুন না আল্লাহকে গভীর রাতে, মুসলমান ছাড়া আল্লাহকে আল্লাহ বলে আর কেউ ডাকে না। আওয়াজ তুলে বলে এবার না ইবলিস শয়তান পালিয়েছে। চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত সারি সারি আলেমী বিন্দু, উপস্থিত প্রবীণ নাগরিক, উপস্থিত সম্মুখে বসে থাকা দিমানদার ভাই ও বাবারা,
পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভাকে অনেক দিন যাবৎ ডেটটিকে নির্বাচন করে সেই দিনটিকে আজকে কার্যকর করার পর রাতে কার্য করার শক্তি দিয়েছেন সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া। বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, খুবই কি ঠান্ডা পড়েছে? খুবই ঠান্ডা লাগছে? প্রত্যেক দিন তো বাড়িতে ঘুমিয়ে থাকেন, একটি রাত আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে আর 1 ঘন্টা কাটা যাবে না? যাবে? আলহামদুলিল্লাহ। যেদিকে চাকাচ্ছি সেই দিকে চেয়ারই দেখতে পাচ্ছি বাবা, চেয়ারে মানুষ ফাঁকা। এই মাগরিবের পর থেকে চেয়ারগুলো ভর্তি হয়েছিল তো? হয়েছিল না? তো শেষ বক্তা তো কপালে গোটা জুটে, যারা শেষে থাকবে তাদেরকে এই কটা লোক দেখতে হবে। মানুষ জালসা শুনবে বা কতবা, সন্ধ্যা থেকে 7-8টা বক্তা পার হয়ে যাচ্ছে। একটা বক্তার ওয়াজ যদি মাথায় করে ইবাদত শুরু করে দেয়, 3 বছর পর জালসা করতে হবে না। জি, তো জালসা শোনার পর ওয়াজকে এখানে ফেলে দিয়ে মানুষ চলে যায়, তাই না? আমল এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ যেটুকু হলো হলো। যেই বক্তা যে সুন্দর করে ওয়াজ করে চলে গেলেন, সব ওয়াজ চেয়ারের সঙ্গে ফিল্ডে চলে গেল বাবা, এখানে পড়ে থাকলো, বাড়ি গেল না। যদি বাড়ি যেত তাহলে আমাদের ইমানের পরিধিটা, ব্যাসটা অনেক বড় হয়ে যেত, যত জালসা খুদবা শুনছি, তাই না? আল্লাহ আমাদেরকে শোনার পর আমলে ফিটিং করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আপনারা যখন বসে আছেন তারা আরো 1 ঘন্টা থাকবেন, এটা বিশ্বাস করা যাচ্ছে, তাই না? ও বাবা, থাকবেন তো? ঠান্ডার দিন তো একটু হাত দেখে বলে দেন, সাক্ষী থাক পালকিটা, কে কে থাকবেন? যারা থাকবে না তারা উঠে যান, যদি থাকেন তো হাতটা দেখান। চাচা হাত দেখাবেন না, চলে যাওয়ার সিদ্ধান্ত আছে নাকি? মাশাআল্লাহ। কিছু কিছু বয়স্ক লোক ঠান্ডাতে হাত বের করতে পারে, আল্লাহ ওই হাতকে কবুল করে নাও। অনেকে হাত দেখিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে বলে কবুল করে নাও, বলে আল্লাহুম্মা আমিন। গভীর রাতে একবার আল্লাহকে খুশি করার জন্য আমরা নিজের ভুলকে স্যালেন্ডার করি তো সবাই বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বললাম তো, আবার বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার বলুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আবার বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলেছি তো, অনেকটা নেকি কামাই হলো, গুনার জন্য ক্ষমা প্রার্থনা করলাম, সারা রাত যেন আমাদের জান্নাতি রাত বলে কেটে যায়, আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ভাই সকল, সুন্দর করে ঠান্ডা মাথা একটু বুঝুন, আমার যা জ্ঞান গরিমাতে আছে আমি আপনাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। আমরা শিক্ষিত মানুষ, কম কথাই একটু বেশি বুঝতে পারি, তবে জালসা এজন্য খুলে খুলে পাট পাট করে আলোচনা করে দিলে মানুষের অন্তরে একটু বেশি ঢুকে যায়, তাই না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই নিয়মটা নবীর মাধ্যম দিয়ে জানিয়েছেন যে এই নিয়মটাকে চর্চায় রাখতে হবে। তাই তো প্রতি জুমাতে আমরা খুতবা পড়ি, হারিয়ে যাওয়া ইমানগুলোকে ফিরে পাই, জালসা করি, ইমানের কাজে লাগে। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জালসা, খুতবা, দ্বীনি আলোচনা, কোরআনের আলোচনা ইমানদারেরই কাজে লাগে, বেঈমানের কাজে লাগে না। যারা বেঈমানের রূপে এখনো আছে ওদের জীবনটা ওইভাবে কেটে যাবে, আল্লাহর ভয় না করেই দিন পার হয়ে যাবে। কিন্তু যারা মুমিন তারা আবার ইমানের সাথে আলোচনা শোনার পর ফিরে আসতে পারে। এই আলোচনাকে সামনে রেখে আলোচনা শুরু করছি। ভাই ও বাবা, আপনারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে কিন্তু বিশ্বাস করেছি, এই কথা সত্য, তাই তো? কেউ কি আল্লাহকে দেখে বিশ্বাস করেছিল না দেখে?
এদিকে চ্যাংড়া লোকগুলো বসতে হতো, তারা দু চারটা কথা উত্তর দিত। সবটি তো বয়স্ক বাবাজিরা কাকারা বসছেন, এনার্জি হয়তো পাওয়া যাচ্ছে না। আর শ্রোতা শ্রোতা যদি একটু করে কথা না বলে তো বক্তার বা পুঁজি হারিয়ে যাবে। যাই হোক, আপনার একটু উত্তর দিন, আবেদন আছে আপনাদের কাছে। আমরা আল্লাহকে দেখে বিশ্বাস করেছি না না দেখি? না দেখি। আচ্ছা, না দেখি যদি আল্লাহকে এত ভয় লাগে, তাহলে দেখলে কত ভয় হতে পারে? হযরত মুহাম্মদকে আমরা চোখে দেখেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন না। যদি হযরত মুহাম্মদকে চোখে দেখতাম তাহলে মনটা কত আবেগে ভরে যেত। না দেখে যদি চোখের জল লাগে মহব্বত খেলতে পারি, তাহলে দেখলে কত জল পড়তো। যাই বা হোক, আল্লাহ এই ভালোবাসায় জীবন কাটা তুমি সুযোগ করে দাও। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে প্রশংসা করি, মাবুদ তুমি আমাদের কবুল করে নি, আমাদের পথকে তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বড় বক্তব্য শেষ, আলোচনা শুরু করলাম। আপনাদের সামনে ছোট্ট ছোট্ট করে দুই জায়গা থেকে আয়াত পাঠ করেছি এবং দুটো হাদিস করেছি ইনশাআল্লাহুল আজিজ। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে আজকের 1 ঘন্টা টাইম আপনার কাছে চেয়ে নিয়েছি। যদি আলোচনা শোনার মনে হয় আপনারা বললে আরো 1 ঘন্টা পার হবে, আর 1 ঘন্টার ভিতরে যদি আপনারা বলেন যে না আর শুনবার হলো হয়ে গেছে, বেশ পুরো হয়ে গেছে, তাহলে আমিও ছেড়ে নেমে যেতে পারবো। বাবা, তারপরও একটা ভালোবাসার কথা, আপনারা যত তাড়াতাড়ি এন্ডে যাবেন আমার তত তাড়াতাড়ি ওয়াজ শেষ হবে নাকি? আল্লাহু আকবার। যাই বা হোক, আমরা পৃথিবীতে মানুষ এসছি, এর আগে কোন জগতে ছিলাম বলতে পারবেন? একটু বলুন। না 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 না, ভুল হয়ে গেল। আমরা ছিলাম মার পেটের জগতে। একটা করে স্টার আসে না বাবা, একটা করে ধাপ আসছে। তাহলে এখন আমরা দুনিয়াতে আছি, এর আগের জগৎটাতে ছিলাম কোথায়? মায়ের পেটে। আচ্ছা, মায়ের পেটের আগে ছিলাম কোথায়? রূহ জগতে। বলতে হবে না, টেনশনে পড়ে যাচ্ছেন। রূহ জগতে ছিলাম। সেই দিন পৃথিবীর সমস্ত মানুষকে এক জায়গাতে আল্লাহ রেখে একটা ছোট্ট প্রস্তাব দিলেন। কি প্রস্তাব? ও মানুষেরা, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের আল্লাহ নই? তখন সব মানুষগুলো একসাথে বলেছিল কলু বালা, জি হ্যাঁ, আপনি আমাদের রব। এই কথা সবাই মুখ থেকে আমরা বলেছিলাম, যারা এসেছি, চলে গিয়েছি, আসবো, কিয়ামতের ঘন্টা বাজা পর্যন্ত সবাই বলেছিলাম কলু বালা, জি হ্যাঁ, আমরা আপনাকে রব বলে মানি। তো আল্লাহ বলছে, বান্দা যখন রব বলে মেনে নিয়েছো, তো আমি তোমাদেরকে একটু পরীক্ষা করবো, কে কতটা তোমরা রবকে বিশ্বাস করে থাকতে পারো। এই পরীক্ষা চালু হবে। চলো দুনিয়াতে। তো বাপ আর মাকে সংঘর্ষের মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে আমাকে নিয়ে আসলেন দুনিয়াতে। দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পর মার পেটে আসলাম। মার পেট থেকে দুনিয়া জগতে আসলাম। এই জগৎ থেকে আমরা চলে যাব কবরের জগতে। এই কবরের জগৎ থেকে আবার গিয়ে যাব শেষ ঠিকানার জগৎ, হাসরের ময়দান। তাই না বাবা? কটা জগৎ হলো? ছিলাম রূহের জগতে, চলে আসলাম মার পেটের জগতে, তারপরে চলে আসলাম দুনিয়ার জগতে। 3টা হলো না আল্লাহর বান্দা? তারপরে চলে যাচ্ছি কবরের জগতে। পৃথিবীর যে জগৎটাতে এখন বর্তমানে আমরা আছি, এই জগৎটা ইবাদতের জগৎ। এই ইবাদত করে যে আমরা মাল সংগ্রহ করলাম, সে মাল নিয়ে কবরে যাব, আর কবরে গেলেই আমরা এই মাল যা কামাই করেছি এর হিসাব নিকাশ চালু হবে। আল্লাহ যেন কবরে ঢুকলেই আমাদেরকে আল্লাহ ভালোবাসা দিয়ে আমাদের মনকে ভরিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা, তাহলে আমরা আল্লাহকে কথা দিলাম কলু বালা, জি আপনি আমাদের রব। দুনিয়াতে সংসার শুরু করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন চল দুনিয়াতে। দুনিয়াতে চলতে গিয়ে হঠাৎ করে দেখা গেল মানুষ আল্লাহকে আর রব বলে স্বীকার করে না। তখন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম,
সবাই একবার বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ আপনাকে বলছে, বান্দা বান্দি বল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রূহের জগৎ আমাকে কথা দিলে কলু বালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে রব বলে মেনেছি, আপনাকে আল্লাহ বলে মেনেছি। যখন তোমরা আমাকে মেনে নিলে, তখন তো আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটে পাঠালাম, আবার মার পেট থেকে দুনিয়ার জগতে পাঠালাম, দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে পাঠাবো, তারপরে তোমাকে হাসরের মাঠে উঠাবো। বান্দারে, এত কিছু জানার পর, এত কিছু বোঝার পর, এত কিছু মানার পর, এত কিছু তোমার বুদ্ধি থাকার পর, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা বলো তো তোমাকে কোন কোন জিনিসে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিল, আমার ইবাদত করা থেকে তোমাকে পিছনে ফেলে দিল, যার জন্য তুমি নামাজ পড়তে পারলে না, যার জন্য তুমি রোজা করতে পারলে না, যার জন্য তুমি দান করতে পারলে না, যার জন্য তুমি তোমার রবকে খুশি করতে পারলে না। অথচ তুমি জানো সুম্মা ইলাইহি তুরজাউন, তোমার রব তোমাদেরকে ঘুরে ফিরে ডাক দিবে, সেখানে তোমাদেরকে হাজির হতে হবে। যখন তোমরা চলে আসবে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দারে বলে দাও, এত কিছু জানার পর, বোঝার পর, মানার পর, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, জিনিসে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিল। বান্দারে, যেই জিনিসগুলো তোমাকে মানার পরে, মানার জন্য তুমি আজ নামাজ পড়ার সময় মেনটেন করতে পারো না, দান করতে উৎসাহ হচ্ছে না, রোজা করার জন্য তুমি তৈরি থাকতে পারছো না, বলো তো বান্দা, কোন জিনিসে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে গেল? বন্ধুরে আমার, এখন আপনাদের কাছে আমি এমদাদুল প্রশ্ন করে বলতে চাই, ও বাবা, ও কাকা, ও ভাই, ও বন্ধু, ও মা, ও বোন, আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহকে যে আমরা ভুলে দুনিয়াতে চলছি, নামাজ পড়ার টাইমটা মেনটেন করতে পারে না, আল্লাহকে ভুলে সারাদিন পাগলের মতো নিজের ধান্দায় চলে বেড়ালাম, কিসের জন্য? কোন জিনিস আমাদেরকে আটকে দিল আল্লাহর ভয়টা থেকে? কোন জিনিসটা আল্লাহর কাছ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিল? আপনাকে প্রশ্ন করলে আপনি কোন উত্তরটা দিবেন তাই বলুন। বন্ধু, আপনার কাছে উত্তর নিতে গেলে আমার 2 থেকে 3 মিনিট সময় পার হয়ে যাবে। আপনাকে বুঝাতে আরম্ভ করলাম, দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খবর দিয়ে বলছেন, মানুষের দল, আমি নবী তোমাদেরকে জিম্মাদার হতে চাইছি, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। দুটো জিনিসের জিম্মাদার যদি তোমরা হয়ে যাও, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন জিনিসের জন্য আপনি জিম্মাদার হবেন? নবী মুহাম্মদ আপনাকে খবর দিয়ে বলছেন, মানুষ রে, দুটো জিনিস থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে নাও। এই দুটো জিনিস থেকে যদি তোমরা নিজেকে বাঁচিয়ে নিতে পারো, আমি নবী তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিতে পারি। তোমরা সবাই জান্নাতে চলে যাবে, কেউ জাহান্নামে যাবে না, কেউ জাহান্নামের ধারে টানবে না। রাসূলকে যদি প্রশ্ন করা হয়, নবী আপনি বলুন দুটো জিনিস কি? নবী উচ্চারণ করে বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়, পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথে পথে, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়,
আপনকে কাদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম, আমরা পৃথিবীর মানুষ আপনজনকে চিনতে পারলাম না, আপনকে আমাকে বুঝতে পারলাম না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দারে তোমার যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, হয়েছে আমি। বান্দা শুনে নাও, যাকে তুমি আপনজন ভেবেছো, যার জন্য তুমি পৃথিবীকে ভালোবাসা দেখিয়েছো, যার জন্য তুমি পাগল হয়ে গিয়েছো, আল্লাহকে আল্লাহ রাসূলকে ভুলে গেছো, কান খুলে শুনে রাখো, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতে হবে আর হিসাব দিতে হবে, রেহাই থাকবে না, পাবে না, থাকবে না। বান্দা তুমি বলো আমাকে, কোন জিনিসে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেল? ও বাবা, বুঝতে এখনো পারেননি। আল্লাহ প্রশ্ন করছে, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, কোন কোন জিনিসে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেল? তো আপনাকে এক কথায় বলতে হবে, এক নম্বর যে জিনিসটা আপনাকে দুনিয়া থেকে আল্লাহর কাছ থেকে সরিয়ে নিয়েছে, সেই জিনিসটা হলো দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত। মৌলানা কি করে একটু বুঝান। দেখুন বা, সকাল হবে, এই সমস্ত মানুষগুলো নিজের ধান্দায় ছুটবো, ঠিক কিনা? একটু হ্যাঁ করে। সকাল হবে, চলে গেল কেউ মাদ্রাসার চাকরিতে, কেউ সরকারি চাকরিতে, কেউ রোডের কাজ করতে, কেউ মাঠের কাজ করতে, কেউ আমার বাদাম বিক্রি করতে। বিভিন্ন রকম ভাবে আমরা ছুটতে শুরু করলাম সকালে ইনকামের জন্য, রুজির জন্য। ও বন্ধু, রুজি তালাশ করার জন্য ছুটতে আরম্ভ করলাম। চলতে 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 12টা 5 বেজে গেল, আজান মসজিদে পড়ে গেল। আপনি ব্যবসার তালে থেকে গেলেন, সময় মেকআপ নিতে পারলেন না। ইনকামের জন্য ছুটতে 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 নামাজের টাইমটা পার হয়ে গেল, নামাজের টাইমটা ধরতে পারলেন না। আপনার কাছে আমার প্রশ্ন, বলুন তো, কোন জিনিসটা আপনাকে আল্লাহর কাছে দূরে সরিয়ে দিল? ইনকাম, দুনিয়ার ভালোবাসা। ইনকাম করতে হবে, আর ইনকাম করে পরিবারের কাছে জমা দিতে হবে। মা বাপ, ভাই বোন, কাকা কাকি, নানা নানি, পৃথিবীর যে বাঁধনটা আছে, সম্পর্কের বাঁধন, এই বাঁধন আর মানুষগুলোর জন্য আমরা ইনকাম করতে ছুটি। ইনকাম করতে গিয়ে আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহকে মনে রাখতেই পারলাম না। আল্লাহ বলছেন, 1 নম্বর জিনিস তোমাদেরকে খুঁজতে ফেলেছে, দুনিয়ার মজা, দুনিয়ার স্বাদ তোমাদেরকে গ্রাস করে ফেলেছে। এই গ্রাস হওয়ার জন্য তোমরা আল্লাহর ভালোবাসাকে টিকিয়ে রাখতে পারলে না। কথা ঠিক না বল? যা কিছু করলাম পৃথিবীর প্রেমে পড়ে, ভালোবাসায় পড়ে করে দিলাম, আল্লাহকে ভুলে গেলাম। তাহলে পৃথিবী আমাদেরকে ধ্বংস টেনে দিল, দিল কিনা? দেখেন, 2 নম্বরে বলছেন, মানুষ তুমি শুনে নাও, 1 নম্বর, পৃথিবীর মহব্বত যদি কোনো মানুষের অন্তরে ঢুকে যায়, এই মানুষটা আর কোনোদিন আমল করে আল্লাহর কাছে ভালো বন্ধুত্ব করতে পারবে না, আল্লাহর জান্নাতে একা হতে পারবে না। যদি কারো অন্তরে মহব্বত দুনিয়া ঢুকে যায়, দুনিয়ার প্রেম, ভালোবাসা, আনন্দ তার মনে যদি ঢুকে যায়, তার আখিরাতের জন্য তৈরি হবে না। বন্ধুরে, সরাসরি আপনার কাছে ওয়াজটা করতে চাইছিলাম, ওয়াজ করতে আরম্ভ করেছি। আল্লাহর বান্দা বান্দীরা, যারা টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মানে বাঁচার জন্য চেষ্টা করেছি, কোয়ালিটি মেনটেন করতে আরম্ভ করেছে, কোয়ালিটিকে নিয়ে জীবন যাপন করতে আরম্ভ করেছে, স্ট্যান্ডার্ড জীবন যাপন করছে, ওই লোকের কাছে যদি আপনি একবার জানতে বুঝে নিতে পারবেন, এই লোকটার বাড়িতে আল্লাহর ভয় নেই, এই কাজটাকে আল্লাহর ভয় হয়েছে। বন্ধুরে, দুনিয়া মানুষকে গ্রাস করে ফেলেছে, অন্যায় দিকে ধাবমান হয়ে গিয়েছে। এই মানুষের দল কেমন করে আপনাকে বোঝায় দুনিয়ার কত মজা, দুনিয়ার কত আনন্দ, দুনিয়ার কত স্বাদ। সব সময় আপনাকে দুনিয়া আপনাকে ডাকতে আরম্ভ করেছে, বান্দারে ছেড়ে দিয়ে দুনিয়ার ভালোবাসাতে পাগল হয়ে যা, ছেড়ে দে আল্লাহর ভালোবাসা, ছেড়ে দে নবীর ভালোবাসা, ছেড়ে দে কোরআনের ভালোবাসা, ছেড়ে দে মাদ্রাসার ভালোবাসা, ছেড়ে দে মসজিদের ভালোবাসা। সুবহ সে লেকার শাম তক, শাম সে লেকার রাত তক, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থেকে জীবনে মজাটা, আনন্দ অনুভব করে নাও। আখিরাতের চিন্তা করিও না, আখিরাতের চিন্তা করে কোনো লাভ হবে না।
মরার পরে তোমার যা কিছু হবে হতে দাও, বান্দারের দুনিয়াতে স্বাদ অনুভব করে নাও। আর আপনাকে দুনিয়া এই ডাকটা বলে সাহস করে ডাক দিয়েছে। আর আমরা পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষগুলো তার ডাকে সাড়া দিয়ে দিয়েছে, দুনিয়ার ডাকে প্রাধান্য দিয়ে দিয়েছে। নিজের ইনকাম করতে গিয়ে, পৃথিবীর কোয়ালিটি মেনটেন করতে গিয়ে আল্লাহকে ভুলে গেছি। বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, এক নম্বর তোমরা দুনিয়ার জন্য আল্লাহকে ভুলে গেছো। একবার মিলে গেছে বাবু, দুনিয়ার মজার জন্য আল্লাহকে ভুলে গেছি। কি করে বোঝায়? এই যে আজকে দোকান লাগতে দেননি, দেখুন সকালে উঠে যে কত কিলেম শুনতে হবে, আওয়াজ শুনতে হবে। আরে জালসারা হচ্ছিল তো হচ্ছিল, জালসাতে দোকান লাগালে কত না মজা হতো, আনন্দ হতো। বাবু মজা তো হয়েই গেল যা হওয়া, বুঝেননি? দুনিয়াতে একটা মজা, কিন্তু কমিটির লোক, গ্রামবাসী, মুরব্বীরা চিন্তা করছেন এই মেলা লাগালে অন্যায়ের সীমা থাকে না, তাই না? মেলা লাগালে অন্যায়ের সীমা থাকে না, আপনার চিন্তা করছেন। কিন্তু কিছু কিছু মানুষ চিন্তা করছে আরে আনন্দ করে সময়টা পার হয়ে যাক। নবীজি বলছেন আনন্দের সময় পার করিও না, বেশি আনন্দ করিও না। আনন্দের পরই দুঃখ, দুঃখের পরই আনন্দ। আল্লাহর বান্দা বান্দীরা মনে রেখে দাও, দুনিয়াতে হাসো কম কাঁদো বেশি, হাসো কম কাঁদো বেশি, কিন্তু কান্নাটাই চোখ থেকে চলে গেছে, হাসিটাই আমাদের আজকে প্রাধান্য করেছে। ও বন্ধু, ডানে বামে সামনে পিছনে যেখানে যাবেন আনন্দ আর আনন্দ। আনন্দ করতে গিয়ে আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ বলছেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা বলো একটা সামান্য 2 মিনিটের দুনিয়া, যে দুনিয়া আমার কাছে কোনো মূল্য নেই, তোমাদের কাছে একটা মাছির পরে যা মূল্য। ও বাবা, বুঝতে পারিনি আপনাকে, একটা মাছির দানা, একটা মাছি ভাত খেতে বসেছেন, একটা মাছি হট করে আপনার পানিতে পড়ে গেছে। তো মাছির একটা স্বভাব আছে, মাছি যদি আপনার বালতিতে পড়ে, পানিতে পড়ে, জলে পড়ে, তাহলে একটা পাখাকে নিচে ডুবাবে আর একটাকে জাগিয়ে রাখবে। মানে যেটাতে অসুখ আছে সেটা ডুবিয়ে দিয়েছে, আর যেটাতে ওষুধ আছে সেটা জেগে ধরে আসে। না বুঝে আপনাকে শিক্ষা দিয়ে দেখেন, ইতিহাস গম্ভীর আপনাকে শিক্ষা দিচ্ছেন, মাছিটা যদি এই পানিতে পড়ে যায়, তো মাছিটাকে টোটালটাকে ডুবিয়ে দেন পানিতে, তারপর উঠে ফেলে দেন। বলে কেন? এই মাছির ভিতরে শয়তানি আছে, যেটাতে অসুখ আছে সেটা ডুবিয়ে দিয়েছে, যেটাতে ওষুধ আছে সেটা চেড়ে ধরেছে। তাহলে যখন তুমি ডুবিয়ে দিবে, তাহলে ওষুধ আর অসুখ কি গো মিক্সচার হয়ে গেল, ওষুধের বালাটা অসুখ দিয়ে কেটে গেল। ও আল্লাহর বান্দা, যে ডানাটার কথা আপনাকে বোঝাতে চেয়েছি, এই ডানাটা আপনি 500 টাকা দিয়ে কিনে নেবে, মাছির ডানাটা, ওষুধ তো আছে, তো 500 টাকা কিনবেন না? কিনবেন কিনা? না। 1000টা মাছিকে দিনে মারি, ওর মাছির পরে আমাদের কাছে কোনো মূল্য আছে কি? না। আল্লাহ বলছেন বান্দারে শোনো, তোমরা যত মূল্যহীন ভাবে একটা মাছির দানাকে, তার চাইতে আমি আল্লাহ কোটি গুণ খারাপ ভাবি দুনিয়ার ভালোবাসাকে। হে মানুষ, তুমি কি জানো না আমি আল্লাহ দুনিয়া নামে যে শব্দটা নিয়ে তোমরা পাগল হয়েছ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যাকে ভালোবাসা দেখে তোমরা রবকে ভুলে গেছো, আল্লাহকে ভুলে গেছো। এই দুনিয়াটার মূল্য আমার কাছে কতটুকু? তোমাদের কাছে যতটুকু একটা মাছির ডানার দাম আছে, আমার কাছে তার চাইতে মূল্যহীন এই গোটা পৃথিবীর মূল্যটা আমি নির্বাচন করেছি। তুমি জানো না, জানো না, জানো না। মন কাঁদে গো ও নবীজি, আজ সে তোমার কথা শোনে। নবীজিকে ভালোবেসে পেয়েছে আঘাত, এর প্রতিদান পাবে আখেরাত, পাবে আখেরাত। মন কাঁদে গো ও নবীজি, আজ সে তোমার কথা শোনে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর যে জিনিসটা জন্য আল্লাহকে বলেছি সেটা হলো দুনিয়ার মহব্বত। দেখেন দেখেন দেখেন, এবার একটু আনন্দের কথা, এবার গুরুত্বপূর্ণ কথা। এখন আমার মা বোনেরা প্রচুর রাগ করবে আমাদের উপরে। দেখুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ভালোবেসেছেন আর ভালো খবর দিয়েছেন। মা বোন রাগ করিয়েন না, এটা বুঝাবার জন্য আপনাকে ওয়াজ চালু করলাম। আল্লাহ কোরআনে যা বর্ণনা দিয়েছেন, 1 নম্বর পৃথিবীর টানে, দুনিয়ার টানে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে। আর 2য় নম্বরে
মেয়ে জাতির টানে পাগল হয়ে গিয়ে আল্লাহকে ভুলে গেছি। এবার আপনার জীবনের সঙ্গে মিলান। ও বাবা, পৃথিবীতে যত স্বাদের জিনিস আছে আল্লাহ কোরআনে বলছেন আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, পৃথিবীতে যত শান্তির জায়গা আছে সবচেয়ে শান্তির জায়গার নাম হলো আপনার স্ত্রীর ভালোবাসা, স্ত্রী জাতির ভালোবাসা। আল্লাহ কোরআনে বলছেন তাহলে স্ত্রী মেয়ে জাতির কাছে ভালোবাসা আল্লাহ লুকিয়ে রেখেছেন কতটা, এই পৃথিবীতে যে শান্তি নাই মেয়ে জাতির কাছে সে শান্তিটা আল্লাহ লুকিয়ে রেখেছেন। তাহলে শান্তির জায়গা আল্লাহ বলছেন, এই শান্তির জায়গার খবর আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়ে বলছেন, হে মানুষেরা বেশি শান্তি নিতে যদি চলে যাও তাহলে তুমি আল্লাহকে ভুলে যাবে, আল্লাহকে ধরে রাখতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা তুমি বলো কোন কোন জিনিসে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়েছে। এই এক নম্বর হলো দুনিয়া, আর দ্বিতীয় নম্বর হলো মেয়ে জাতিরা, মহিলারা আমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি। প্রশ্ন করবেন মাওলানা, স্ত্রীরা কেমন করে আপনাকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন মানুষ রে, যে স্ত্রী জাতিকে এত আপনি ভালোবাসা দেখিয়েছেন, যে স্ত্রীকে ভালোবাসলে নেকি হবে, যার কাছে গুণাগুণের শেষ রাখেননি, যার কাছে গুণ পাওয়ার জন্য চেষ্টা করেছেন। বান্দা শুনে নাও, তোমরা শুনে নাও, ওই স্ত্রী জাতগুলোর কাছে এমন ফিতনা আছে যে ফিতনার জন্য তোমার আখিরাত নষ্ট হয়ে যাবে, আল্লাহর ভালোবাসা নষ্ট হয়ে যাবে, জান্নাত নষ্ট হয়ে যাবে, জাহান্নামের বাসিন্দা তুমি হয়ে যাবে। কিন্তু জানতে পারো না এই ফিতনাটা কি হতে পারে, কেমন করে হতে পারে, এটা তোমরা জানো না, জানো না, জানো না। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াত্তাকুন নিসা, ওয়াত্তাকুন নিসা, ওয়াত্তাকুন নিসা। পুরুষের দল মেয়েদের কাছ থেকে এমন এমন ফিতনা চালু হয় যে ফিতনাটার জন্য তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। বড় বড় রাজা মুন্সি নবী আউলিয়ারা সবাই ধ্বংস হয়ে যাবে, বুঝতে পারবেন না আপনার ঈমান কেমন করে নষ্ট হয়ে গেছে। যদি মেয়েদের কথা উঠা বসা বেশি করতে আরম্ভ করেন, মেয়েদেরকে বেশি প্রাধান্য দিতে আরম্ভ করেন, ঈমানকে বাঁচা বড় মুশকিল হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। চট্টগ্রামে প্রশ্ন করে বলবেন, ও মাওলানা, ও ইমদাদুল ভাই, আপনি যেই বক্তব্য শুরু করেছেন এই বক্তব্য তো কোনোদিন আমার জীবনের সঙ্গে মিল হয়নি। হ্যাঁ হ্যাঁ মিল হয়েছে। আপনি চিন্তা করে দেখেননি, আপনি গবেষণা করে দেখেননি, যার জন্য ধরতে পারেননি। আজকে আপনাকে ধরি না বন্ধু, আপনি স্ত্রীর উপরে ভরসা করেন, স্ত্রীকে সম্মান দিয়ে স্ত্রীর জীবনের সঙ্গে জীবনকে মিলিয়ে দিয়ে কত বড় বড় অন্যায় করেছে আপনি সেটা ধরতে পারেননি। এখান থেকে প্রমাণ হয় মেয়েদের কাছ থেকে ফিতনা তৈরি হয়, আর এই ফিতনাটা একটা পুরুষ জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট আছে। আল্লাহ তো বলছেন ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের কাছে ইবলিস শয়তানের চাইতে বেশি চক্কর আছে। হে পুরুষের দল, তোমরা সজাগ হয়ে যাও। রাজা, মুলবি, মুন্সি, হাজি, যত রকমের উঁচু লেভেলের লোক আছে, মেয়ে জাতির কাছে সবাইকে কাবু হইতেই হবে। দেখেন আমাদের বাপ আদম আলাইহিস সালাম মা হাওয়ার কাছে কাবু হয়ে গিয়েছিলেন, আর সেখান থেকে ফিতনা চালু হয়েছিল। এবার আপনাকে বুঝাবো দুটো জিনিস আমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়েছে। এক হলো মেয়ে জাতির পরিবর্ধ ভালোবাসার টান, আর দ্বিতীয় নাম হলো দুনিয়ার টান। ও আল্লাহর বান্দা, ফিতনা কি করে চালু হচ্ছে দেখুন। যখন একটা বাচ্চা মার পেট থেকে জন্ম নেওয়ার পর 20 বছর, মানে যতদিন বিয়ে হয়নি ততদিন পৃথিবীর যত ভালোবাসার জায়গা আছে সবচাইতে ভালোবাসার জায়গাটা হলো মায়ের কোল, ঠিক না ভুল? 20 বছর মানে যতদিন বিয়ে হয়নি, যতদিন আপনি বিয়ে করেননি, আপনার ছেলে বিয়ে দেননি, ততদিন আপনার ছেলে আপনাকে মা মা মা, আব্বা আব্বা কত কিছু করবে। আর যেদিন বিয়ে দিলেন 3 মাস থেকে যে ছেলেটা 1000 বার দিনে মা বলেছিল ও 500তে চলে এসছে, 500-র পরে 250 হবে, 250-র পরে 100 হবে, 50 হবে। একদিন ঘন ঘন বলতে বলতে বাবা সপ্তাহে আপনাকে মা বলে ডাকবে। ও আশা করিয়েন না, আপনার ছেলে আপনার যখন 18 বছর বয়স ছিল আপনার ছেলে, সেদিন যতবার মা বলেছে আপনার স্ত্রী আসার পর, বউ আসার পর ততবার মা বলবে, এ আশা করিয়েন না। তার কারণ ওই মেয়ে জাতির কাছে শান্তি নিতে গিয়ে মাকে ভুলে গেছে। আল্লাহকে তো ভুলে যাওয়াটা সহজ ব্যাপার। ভাই সকল,
মিলিয়ে দেখেন মিলেছে কিনা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মা গাররাকা রাব্বিকাল কারীম, বান্দা বলো তোমাকে কোন জিনিস আমার কাছ থেকে দূরে সরিয়ে দিল। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর দিয়ে নবীর মাধ্যমে জানাচ্ছে দুটো জিনিসে, একটা হলো দুনিয়া আর দ্বিতীয় নাম হলো মেয়ে জাতির ভালোবাসা। আল্লাহর বান্দা, একটা ছেলেকে যে ছেলে 5 বার 10 বার 50 বার মা ডাকে, সেই মা ডাকটা হারিয়ে গেল, তাহলে যেই লোকটা আল্লাহকে ডাকছিল সেই ডাকটাও হারিয়ে যাবে। কেন? স্ত্রীর কাছে মজা। আল্লাহ বলছেন আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলছেন শান্তি নেও বটে, কিন্তু আল্লাহকে ভুলে যাওয়া চলবে না। বান্দা যদি ভুলে যাও তাহলে তোমাকে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, স্ত্রী জাতির চক্করে পড়ে জীবনকে শেষ করা যাবে না। এটা আপনাকে ওয়াজ শোনাতে আরম্ভ করলাম। মা বোন রাগ করবেন না। আপনি এখন প্রশ্ন করবেন, ও মুফতি সাহেব আমরা আবার কি চক্কর চালাই, আমরা আবার কি এমন অশান্তি করি যার জন্য বড় বড় হাজি মুন্সি গাজী পীর পয়গম্বর সবই ধূলিসাৎ হয়ে যায়। আপনার কাছে যে মজাটা আছে, যে আনন্দটা আল্লাহ দিয়েছেন, কোরআনে প্রমাণ করছেন আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, পুরুষেরা জানে। ও মা আপনি বুঝতে পারেননি, একটু আপনাকে বুঝিয়ে দিই। আপনি যদি এই প্রশ্নটা করেন, সেই দিন মা হাওয়া আলাইহিস সালামকে ইবলিস শয়তান বড় টুপি আর পাঞ্জাবি আর দাড়ি দেখিয়ে দিয়েছে, হাওয়া আর খবর নিবি। কি খবর গো? আল্লাহ তোমাদেরকে ওই গাছের নিচে যেতে নিষেধ করেছে না? বলে হ্যাঁ। বলে আল্লাহর কথাটা তোমরা জানো না, যদি তোমরা ওই গাছের নিচে যাও আর ফলটা খাও, তাহলে এই জায়গা থেকে আর কোনোদিন তোমাদেরকে কোনো জায়গা যেতে হবে না। উল্টা বুঝিয়ে দিয়েছে বাপ। আর ঢুকলো তো ঢুকলো সব প্রথমে বেটি ছেলের মনে, হাওয়ার মনে ঢুকলো। আদম আলাইহিস সালাম এতদিন ছিলেন, ইবলিস শয়তান কাজ করতে পারেনি। তার কারণ এখানে বোঝা গেল ইবলিস শয়তান বেশি চক্কর খাটাতে পারে মেয়েদের কাছে। ও বাবা, আর মেয়েরা যদি ওই কথাটা মাথায় উঠে নিতে পারে, তো 1000টা পুরুষকে একবার সমূলে ধ্বংস করতে 5 মিনিট টাইম লাগবে না। বুঝে আপনাকে? আদম আলাইহিস সালাম বলছেন, এ হাওয়া কেন ভেজাল করছিস? আল্লাহ যে আমাকে বলেছে ওই গাছের নিচে যাওয়া যাবে না, গেলেই বড় বিপদ আছে, কেন ঝামেলা করছিস? বলেন না ওখানে যাওয়ার একটা বড় কারণ আছে। ও বাবা, আদম আলাইহিস সালাম স্ত্রীর প্রেমে পাগল হয়ে নিজেকে আর লোড নিতে পারলেন না। এক সময় বলে, চলো তো তুমি যা বলছো তাই শুনবো। দেখেন আপনার স্ত্রী যখন আপনাকে বলে, ও স্বামী দুনিয়ার সবাই সব জায়গাতে ঘুরিয়ে নিয়ে গেল, আর তুমি আমার এমন একটা স্বামী যে কোনো জায়গায় ঘুরাতে নিয়ে গেলে না খরচার ভয়ে, আরে কমপক্ষে তো হুমায়ুনের মসজিদ পর্যন্ত নিয়ে যাবে। বলুন, কমপক্ষে তো হুমায়ুনের মসজিদটা দেখতে নিয়ে যাবে। এরকম যদি আপনার কাছে আবেদন আপনার স্ত্রী রাখে 10 দিন বলে, আপনি একদিন নিয়ে যাবেন কিনা? যাবেন কিনা? আর যাবেন তো গেলেন ঘুরতে, গিয়ে পিকনিক মারাতে শুরু করলেন, এদিকে পিকনিক চলছে, আপনার বউ আর খুঁজে পাওয়া যায় না। কি হলো? বউ হারিয়ে গেছে। ফিতনা তৈরি হলো, ফিতনা তৈরি হলো। স্ত্রীর কাছে ফিতনা তৈরি হবে যেই খবরটা পুরুষের টোটালি যারা ছিল না। স্ত্রীকে খুশি করতে চলে গেলেন কোথায়? ওই গাছের নিচে। হাওয়া আলাইহিস সালাম ফল পারলেন, আদম সালাম ফল পারলেন, খেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নারাজ হয়ে গেছিল। এই ঘটনা বারবার শুনেছেন। বলে মাওলানা আমরা তো আদমের মতো ভুল করিনি, আমার বাপ আদমের মতো ভুল করিনি। আপনারা কতটা ভুল করেছে একবার শুনে নেন। এখানে যতটি পুরুষ মানুষ বসে আছেন, আচ্ছা বলুন তো, বাপ মাকে নিয়ে এক জায়গাতে সংসার করছেন কি? একটা হাত দেখান তো। একটা আর কেউ? 2, 3টা। মাশাআল্লাহ। বাদ বাকি সবাই কিন্তু বাপ মার কাছ থেকে আমরা আলাদা হয়ে আছি, মানে জুদা হয়ে গেছি। আচ্ছা বলুন তো, বাপ মা আপনাকে হাসতে হাসতে জুদা করেছে না কান্না করতে করতে জুদা করেছে? হাসতে হাসতে। আপনি যাকে মাকে জ্বলিয়েছেন, তারপরে আপনাকে হাসতে মানে জুদা করেছে, পৃথক করেছে। তার কারণ মা বাপেরা কোন সময় ছেলে আর বৌমাকে জুদা করতে চায় না। আমার ছেলে ইনকাম করবে, আমার বৌমা আমার সেবা করবে, আমার পরবর্তী জীবনটা আনন্দে চলে যাবে, সব বাপ মা এটাই চায়। কিন্তু বাধ্য হয়ে জুদা করতে হয়, বাধ্য হয়ে জুদা করতে হয়। আর জুদা করার জন্য পরিকল্পনা তৈরি হয়ে যায়। কে করে? আপনার বেটা করে, আপনার বৌমা করে। বুঝেননি? এবার পুরুষগুলোকে বলছি, ও দাদা আপনার স্ত্রী আপনাকে হঠাৎ করে রাতে বলছে, ও স্বামী
তুমি 50,000 টাকা করে দিনে ইনকাম করছো, মাসে ইনকাম করছো, আর তোমার ছোট ভাইটা 1 টাকা ইনকাম করে না, তুমি কি সারা জীবনে এভাবে কাজ করবে আর তোমার ভাই বোন মা বাপকে বুঝবে? যদি এরকম করো তো আমি কিন্তু তোমার সঙ্গে খুব সম্পর্ক খারাপ করে চলবো। স্ত্রীর কথাটা একদিন শুনলো না, এই চুপ করতো, আমাকে আল্লাহ শক্তি দিয়েছে, আমার ছোট ছোট ভাই বোনের আছে, এদেরকে আমি দেখবো, কে দেখবে? ও বাপ আর একদিন বললো। এই করতে 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 মাস শেষে দেখা গেল স্ত্রী যা বলছে সত্য কথাই বলছে, এই কথাটা আপনার মাথায় ঢুকে গেল। কথা ঠিক না ভুল? একদিন সিদ্ধান্ত করলেন, আমার তো সবই ভুল, আমার স্ত্রীর কথা মানতে হবে। তাই বাপকে বলেন, মাকে বলে, মা তাহলে তোমরা আমাদেরকে জুদা করে দাও, আমরা এরকম করে সংসার করতে পারবো না। মা পাশালে বসে চোখের পানি ছেড়তে আরম্ভ করলো। রব্বুল আলামিন, আমার ছেলে জুদা হতে চেয়েছে, তাহলে আমার ছোট ছেলের অবস্থা কি হবে? আমার বেটির বিয়েটা কেমন করে আমি দেব? আমার ছেলেটা যেটা কামাই করছে সে যদি জুদা হয়ে যায়, আমার ছেলেটার বিয়েটা কেমন করে দেব? আমার বেটির বিয়েটা কেমন করে দেব? কিন্তু বাপ মা তো নিলে পায়, ছেলে যখন ইনকামের পথকে ছেড়ে দিয়ে বলেছে মা জুদা হয়ে যাবো, তো বাপ আর কিছু করতে পারবে না। মা জুদা করে যে চাইছে না, কিন্তু বাধ্য হয়ে জুদা করতে হয়েছে। মার খবরটা আপনি নিয়েছেন? না না, খবর নিতে পারেন না বন্ধু। দেখেন হাইসাল ঘরের পাশে বসে আপনার মা মিনমিন করে চোখের পানি ফেলেছে। ও বেটা ছেলে, ও ছেলে আপনি বুঝতে পারেন না, বউ আপনি বুঝতে পারেন না, এত সোনার সংসারটাকে আপনার মতো মহিলা মিনিটের ভিতরে পাগল সৃষ্টি করে দিল, 2 ভাগে ভাগ করে দিল। আর আপনি এমন একটা বৌমা হয়েছেন, এমন একটা স্ত্রী হয়েছেন, আপনার জন্য ওই লোকটা, আপনার স্বামীটা গুনাহগার হয়ে গেল, জাহান্নামে পড়ে যাচ্ছে। মা তুমি এটা জানতে পারছো না, বুঝতে পারছো না, প্রশ্ন আপনি করবেন, ও না আমি যদি আমার স্বামী কেনে জুদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, তো আমি কেমন করে আমার স্বামীকে গুনাহগার বানিয়ে দিলাম? মা তুমি আজও পর্যন্ত গবেষণা করলে, আজও পর্যন্ত চিন্তা করে একবার দেখলে তুমি কত বড় গুনাহ করেছো? একবার ভাবনা চিন্তার মধ্যে তোমার জীবনটা তুমি কাটাওনি। যেদিন তুমি তোমার স্বামীকে নিয়ে আলাদা হয়ে গেলে, সেই দিন থেকে তোমার ননটা তোমার বাড়িতে আসতে সংকোচন করবে। আজকে জালসা, আজকে জালসা, দূর গ্রামে আপনার নন্দের বিয়ে হয়েছে, আপনার বোনের বিয়ে হয়েছে, ভাইয়ের মন যে আমার একটাই বোন, আমরা 5 ভাই, তোমার বোনটাকে ফোন করে ডাকি, ভাগনা ভাগ্নি কিনে আমার 2 ভাই কিনে একটু জালসা শুনে যা। কিন্তু বাবা এই যে মমতা ব্যানার্জি আছে, এর ভয় আর ফোন লাগাতে পারে না। কথা ঠিক না ভুল? আছে না? এখানে 1000টা পুরুষ বসে আছে, মাসিকে ফোন করে ডাকে, মাসি তুমি তো আমাদের বাড়ি প্রত্যেকদিন যাওয়া আসা করতে, এখন কেন আসছো না? তুমি আসো। এই কথাটা যদি বলে দিই একবারে, ফোনে কথাটা শুনে নেয়, তো স্ত্রী আমাকে রাতের খাওয়া বন্ধ করে দেবে। এরকম ভয় কন্যাওয়ালা এখনো পুরুষ আছে। আপনার মতো পুরুষদের সমাজের কোনো উন্নত হবে না। তাই তো নবীজি বলছেন, পরিবারকে কন্ট্রোল করতে, পরিবারের নায়ক হতে পুরুষের মতো পুরুষের পরিচয় দাও। পুরুষ হয়ে তুমি গোলামের পরিচয় দিও না। আপনি বলো না আমরা পুরুষ তো পুরুষই আছি, গোলামের পরিচয় কি করে দেওয়া যাবে? হ্যাঁ বাবা, আপনি গোলামের পরিচয় দিয়েছেন, আপনার স্ত্রী যা বলবে আপনি সেটাই কার্যকর করবেন, ওটা হলো গোলামের পরিচয়। পুরুষ তো পুরুষের মতোই থাকবে, স্ত্রী স্ত্রীর মতোই থাকবে। মাওলানা কেমন করে? আমার স্ত্রী আমাকে মানছে না, তার মানে আপনার দুর্বলতা। নবীজি বলছেন স্ত্রীর কথা শুনে না, বেটার কথা শুনে না, বেটির কথা শুনে না, এটা 3 হাতের লাঠি কাটো, আর 3 হাতের লাঠি কেটে বারান্দাতে একবার গেটের সামনে রেখে দাও। এই রহমাতুল্লাহ স্ত্রীকে দেখাও, যদি বাদরামি করো রহমাতুল্লাহ ব্যবহার হবে। ছেলেকে দেখাও, যদি শয়তানি করো এই যে রহমাতুল্লাহ যদি একবার চালু হয়ে যায় আর কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এই দক্ষতা, এই ক্ষমতা পুরুষকে রাখতে হবে। এই ক্ষমতা যদি আপনি না রাখেন, তা আপনি গোলামের জীবন করছেন, দাসত্ব জীবন করছেন। এই জীবনে আল্লাহর প্রেম ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। বুঝাতে পারেনি, আপনি চক্করে পড়েছেন। আপনি বলে মাওলানা কথা তো ঠিকই বলছেন, মিলে তো যাচ্ছে, কিন্তু স্ত্রীর কথা না বলে যে সংসারে ভেজাল থাকছে। আমার পূর্বের বক্তা আব্দুর রহমান সাহেব, আমাদের শিক্ষক মহাশয়, উনি বলছিলেন যেই স্ত্রীরা অহংকার করবে স্বামীর উপরে সে জান্নাত পাবে না। বলছিল না? এরকম অল্প ছিল না? ও মামন, আপনার স্বামীকে অশান্তি দিয়ে আপনি 1000 রাত যদি তাহাজ্জুদ পড়েন কাজে লাগবে না। আমি ওই দিকে রসটা করবো না, শুধু আজকে বুঝাবো স্ত্রীর জাতির চক্করে পড়ে আমরা পুরুষেরা গোলাম হয়ে গেছি। আজকে পুরুষত্ব টিকে রাখতে পারেনি। কেমন করে? দেখেন, আপনার জুয়ান বেটি বাজারে ঘুরবে আর বাপটাকে কোনো কথা বলবে না, এটা বাপ হতে পারে গো? এটা বাপ হতে পারে?
হতেই পারে না। আপনি আপনার ছেলেকে ছেড়ে দিয়েছেন, 20 বছর বয়স, আপনার ছেলের সুন্দর ছেড়ে একটা প্যান্ট পেয়েছে, যে প্যান্টটা না হলে ড্যামেজ প্যান্ট, ফ্রিজ হয়ে চলে এসেছে বাপ, আর বড় একটা শখ করে মোবাইল কিনে দিয়েছেন। আর আপনার বেটা মোবাইল কিনা মানে হাজারটা মেয়ে ছেলে নাম্বার জোগাড় করা। বাপ খবর নিয়েছেন? আপনি কেমন বাপ? আপনার ছেলে গোটা রাত মাতলামি করে বেড়াচ্ছে, ওই ছেলেকে আপনি আপনার সুন্দর করে বিছানা করে দিচ্ছেন, আপনি বাপের পরিচয় দিলেন না। পুরুষতার পরিচয় হয়ে গেছে, আপনি পুরুষ নয় গোলাম, এই পরিচয় আপনার হয়ে গেছে। আপনার ছেলে মেয়ে অন্যায় করবে, স্ত্রী অন্যায় করবে, আর আপনি যেকে সহ্য করবেন, একে বলা হয় দায়ুস। বন্ধুরে আমার, জান্নাতের আশা করিয়েন না। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? এবার আপনাকে ওয়াজ শোনাবো কোরআন থেকে। বাপ সবাই তো আপনার চা খেলেন, তো আমি একবার খাবো। জি, আল্লাহ বাবা, চা তো চাই গো। জি না, ও ঝোঁকে ঝোঁকে আবার ভুলে যাবো। জি দেখুন, আমরা তো সাধারণ মানুষ। পৃথিবীর উপরে, আকাশের নিচে সবচাইতে দামি অনুষ্ঠান নাম বলুন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহর বান্দা, শুনে যদি মনটা তো আবেগে ভরে যায়, তাহলে নবীকে দেখলে কত আবেগ। আহা, আপনাকে বলে চাই, আমাদের চাইতে সিনিয়র মানুষ নয়, আকাশের নিচে মাটির উপরে। যদি এখন আকাশ থেকে উপরে যায়, তো বিশ্ব নবীর চেয়ে দামি মানুষ আকাশের মধ্যেও আর কেউ নাই। বলে মাওলানা প্রমাণ কি? যেদিন নবীজিকে মাটি থেকে আকাশের মাটিতে নিয়ে যাওয়া হলো মেরাজের রাতে, সেই দিন আকাশের ময়দানে মসজিদটা আছে, যে মসজিদটার নাম বলতে হবে, একটু মন থেকে বলুন কি নাম? ইন্না লিল্লাহ। এই মসজিদের নাম ভুলে গেছেন? বাইতুল মামুর। বাইতুল মামুর। ওই মসজিদে ফারিস্তারা নামাজ পড়ে। আচ্ছা বলুন, ওই মসজিদে বিশ্বনবীকে নিয়ে গিয়ে ফারিস্তাদের নাবিদের ইমাম করেছিলেন, তারা নাবিদের দাম কম না বেশি? বন্ধুরা আমার, আকাশের উপরে নবীজি মুহাম্মদের দাম, জমিনের উপরে আকাশের নিচেও বিশ্বনবী নবী মুহাম্মদের নাম। যে লোকটা এত দামি, যে লোকটা এত মানি, যার এত সম্মান, যার এত ভালোবাসা, সেই লোকটা কেমন করে স্ত্রী জাতির কাছে কাবু হয়ে যাচ্ছে? বা আপনার মতো আমার মতো লোকটা কেন বা কাবু হবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, ইন্না কাইদাকুম নাযিল। মানুষের দল, মহিলাদের কাছে এমন একটা চক্কর আছে, এমন একটা চক্কর আছে, যে চক্করটা ইবলিসের চাইতে বড় চক্কর করা আছে। এবার আপনাকে ওয়াজ শোনাতে আরম্ভ করলাম। মা বোন, আপনারা আছেন কিনা জানি না, ফিতনাটা কি করে চালু হয় দেখুন। কিন্তু যে কথাগুলো বলবো, নবীজির স্ত্রী আমাদের মায়েদের কথা সম্মানের সাথে শুনতে হবে, সম্মানের সাথে বলতে হবে। ও বাবা, নবীজির কজন স্ত্রী ছিল জানা আছে গো? কারো জানা আছে? কতজন বলে? 7 জন। কেউ বলছেন 11 জন, কেউ বলছেন 13 জন, কেউ বলছেন 9 জন। একটাও কথা ফেলে দেওয়া যাবে না। তার মানে বুঝে নিলাম নবীজির একাধিক স্ত্রী ছিল। তো আপনাদের কটা করে স্ত্রী? একটা। আল্লাহু আকবার। একটা তো একটা কেউ যে বিয়ে করবে, কেন বিয়ে করে? বলে এই অত্যাচার সহ্য করা যাবে না, তাই না বাপ? আপনি প্রশ্ন করি, আল্লাহ বলছেন কোরআনে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। হে পুরুষ জাতি, তোমরা বিয়ে করো, জীবনটাকে সুন্দর সুখে কাটাও।
একটা বিয়ে করো, প্রয়োজন যদি হয় দুটো করো, প্রয়োজন যদি হয় তিনটা করো, প্রয়োজন যদি হয় চারটা করো। প্রয়োজন মিটাবার জন্য বিয়ে চারটা করেছো, আর যদি প্রয়োজনে মিটানোর পরে যদি সমস্যা মিটাতে না পারো, খবরদার দ্বিতীয় নাম্বার বিয়ে করতে যাবে না, তৃতীয় নাম্বার বিয়ে করতে যাবে না। আল্লাহ আপনাকে খবর জানিয়ে দিয়েছে। হে মানুষের দল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর জানিয়ে বলছেন, তোমরা জীবনটাকে সুখময় করতে গিয়ে আল্লাহকে ভুলে যেও না, আল্লাহর প্রেমকে ভুলে যেও না। এই মানুষের দল এবার আপনাকে আরম্ভ করলাম। আল্লাহকে বলছেন পৃথিবীতে যত মহিলা আছে, মহিলাদের কাছে যে চক্করটা আছে, ইংলিশের কাছে সে চক্করটা নাই। কেমন করে প্রমাণ, কি করে প্রমাণ? আল্লাহর বান্দা বান্দীরা মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করো। কেমন করে বিশ্বনবীকে ঘায়েল করতে আরম্ভ করলেন। ও মা, আপনি রাগ করবেন না, বোন রাগ করবেন না, দিদি রাগ করবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীজির স্ত্রী মা আয়েশা, মা হাফসা, মা সাউদার কথা, মা খাদিজার কথা আপনাকে বলবো। এই কথাগুলো শোনার পর আপনি নিজেই বুঝতে পারবেন নিশ্চয় মহিলাদের কাছে যে চক্করটা আছে, পুরুষ এই চক্করগুলো জানে না, জানে না, জানে না। মহিলাদের কাছে যে ভেজালটা আছে, পুরুষের ওই ভেজাল সম্পর্কে জ্ঞান রাখে না। কি করে বুঝবো? দেখেন বাপ, বিশ্ব নবীর স্ত্রীদের সঙ্গে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় কাটাতেন। আয়েশা, আজকে সোমবার, আজকে তোমার কাছে থাকবো। হাফসা, মঙ্গলবার তোমার কাছে থাকবো। সাউদা, বুধবার তোমার কাছে থাকবো। খাদিজা, বৃহস্পতিবার তোমার কাছে থাকবো। এই করে 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 নবীজি পালা ক্রমে দিন কাটাতেন, সকলেই জানে। ও আল্লাহর বান্দা, জি 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 জি, দেখুন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্ত্রীদের কাছে সময় মেকআপ দিতে যাচ্ছেন। তো সেই দিনের সময়টা ছিল মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। বলুন বলুন, মা হাফসাটা কার বেটি গো? কারো জানা আছে? মাশাআল্লাহ, বলুন, সে তো বলতে পারবে। হযরত ওমরের বেটি মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আপনি ভালো করে ওয়াজটা শুনবেন। আমি কিন্তু আপনাকে যেমন তেমন গল্প শোনাচ্ছি না, বাপ, কোরআন থেকে আপনাকে শোনাচ্ছি। আল্লাহর বান্দা, সেই দিন মা হাফসার ঘরে বিশ্বনবীর সময় কাটার কথা। চা খান আর কতটা বুঝেন। সময়টা নবীজি কাটাতে যাচ্ছেন, মা হাফসার ঘরে যাচ্ছেন। তো মা হাফসা আগেই বিশ্বনবীর কাছে অনুমতি নিয়ে বলছেন, ও নবী, আপনি যদি অনুমতি দেন তো আমার বাপের বাড়িতে একটু ঘুরে আসতাম। বন্ধু, মা বোন, খুব মনোযোগ দেন। মার বাড়ি থেকে বাপের বাড়িতে ঘুরে আসতাম। আল্লাহ নবী বলছেন, হাফসা, তাহলে যাও, তুমি ঘুরে আসো, আর এই সময়টা আমি কোন একটা ব্যবস্থার সময় পার করে নিব। তো আল্লাহ নবী মা হাফসার ঘরে যাচ্ছেন সময়টা মেকআপ নেওয়ার জন্য। হাফসার ঘরে যাচ্ছেন, তো হাফসা ঘরে নাই। নবী মুহাম্মদ বুঝতে পারলেন এখনো বাপের বাড়ি থেকে হাফসা ফিরে আসেনি। তাই চিন্তা করলেন, আমি এই সময়টা একলাই ঘরে বসে আর কি করব? তো অন্য একটা স্ত্রীর ঘরে গিয়ে একটু বসে সময়টা পার করব। এই ভালো উদ্দেশ্য নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারিয়া কিবতিয়ার ঘরে, কেউ বলছে না না না, মারিয়া কিবতিয়া ছিল না, জাইনাব বিনতে জাহাসের ঘরে নবী সময় পার করতে গেলেন। দেখেন, স্ত্রী আর স্বামীর যদি বন্ধুত্ব থাকে, স্ত্রীর কাছে যদি একটা খেজুরের অর্ধেক অংশ থাকে, আর স্ত্রীকে যদি, স্বামীকে যদি ভালোবাসে, তো চট করে স্বামীর জন্য এটা বের করে দেয়। দেয় কি না এটা বাপ? আপনার স্ত্রীর কথা আপনি বলতে পারবেন তো? আপনার স্ত্রী কতটা আপনাকে ভালোবাসে? একটা ডিম সিদ্ধ করেছে, লুকিয়ে নিয়ে বেড়াচ্ছে, বাচ্চা কাচ্চা অনেকটি আছে, কেন? স্বামীকে খাওয়াতে হবে। এরকমও মা বোন দিদিদের প্রমাণ আছে না বাবু? স্ত্রীকে এত ভালোবাসা আপনি পেয়েছেন আর দিয়েছেন। মারিয়া কিবতিয়ার ঘরে কিংবা জাইনাব বিনতে জাহাসের ঘরে নবীজি বসে সময় পার করছেন। কেন? হাফসার টাইমটা হাফসা ঘরে নেই, ওই বাপের বাড়িতে গিয়েছে, আসবে তো আমরা সেরে কাম নেব। বন্ধুরে আমার, মা হাফসা আছে না, সময়টা লম্বা পার হয়ে চলে যাচ্ছে, আর বিশ্বনবী জাইনাব বিনতে জাহাসের ঘরে বসে বসে আনন্দ করছেন, একটু ওভার টাইম করছেন। এমন তো সময় দেখা গেল নিজের স্ত্রী জাইনাব বিনতে জাহাজ এক পিয়ালা আপনার মধু বের করেছে, কাপে এক কাপ মধু বার করেছে, করার পর নবী মুহাম্মদকে দিয়ে বলছেন, নবী আপনি মধু খান। ইয়া রাসূলুল্লাহ, আপনি মধু বেশি পছন্দ করেন, আপনার পছন্দের জিনিস মধুটা, আমার ঘরে সুন্দর মধু আছে, চাকের মধু আছে, ভালো মধু আছে, আপনি খান।
নবীকে মধু দিয়েছে, আর নবী সুন্দর করে মধু খাচ্ছেন। এমন তো সময় হঠাৎ করে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকে গেলেন। এসেই দেখছে আমার ঘর ফাঁকা পড়ে আছে। আজকে সারাদিন তো আমার ঘরে নবী থাকার টাইম, থাকার কথা, কিন্তু আমার নবী কেন ঘরে নাই? ডান দিকে বাম দিকে খোঁজ করে দেখা গেল আমার স্বামী আমার নবী মুহাম্মদ মারিয়া কিবতিয়ার ঘরে কিংবা জাইনাব বিনতে জাহাসের ঘরে বসে বসে মধু পান করছে। আচ্ছা, মধু খাওয়াটা খারাপ না ভালো? বন্ধুরা আমার, এত সুন্দর লোকটা এত ভালো কাজটা করার পর ফিতনাটা চালু হচ্ছে কেমন করে? আবার আপনাকে মনে করি দিই, নবীর সামনে, নবীদের স্ত্রীর সামনে, মায়েদের সামনে এত ছোট করে কথা বলা যাবে না। শুধু আপনাকে বোঝার জন্য ক্লিয়ার না বোঝানো হবে না। বন্ধুরা আমার, মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীকে ঘরে দেখতে পেলেন না, ওর সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠলেন, আমার সময়টা আমার শরীরের ঘরে কেমন নবী যে কাটাবেন, বড় রাগ করে নেন, গোসা করে নেন। বন্ধুরা আমার, বিশ্বনবী খবর পেলেন আমার স্ত্রী হাফসা যার ঘরে আমার থাকার সময় সে তো ঘরে চলে এসেছে। তো নবী মুহাম্মদ ঘরে চলতে আরম্ভ করেছেন, যেতে আরম্ভ করেছেন। বন্ধুরা আমার, ঘরে যাচ্ছেন, মা হাফসার মুখটা দেখে বিশ্বনবী বুঝতে পেরেছেন আমার হাফসা আমার উপরে বড় অভিমান করে নিয়েছে। দেখেননি, স্ত্রীকে প্রত্যেকদিন দেখছেন বাপ, আর হঠাৎ করে যদি স্ত্রী রাগ করে থাকে তো বোঝা যায় রাগ করেছে না খুশিতে আছে, বুঝা যায় কিনা? বিশ্বনবী দেখছেন মা হাফসা আমার স্ত্রী কেন এত রাগ করেছে, কি জন্য রাগ করেছেন আপনি তো বুঝতে পেরেছেন। আমি ঘরে ঘরে বসে অন্য বান্ধবীর ঘরে মধু খাচ্ছি না, তার জন্য হাফসা রাগ করেছে। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার আগে একটা ঘটনা ঘটছে, যে ঘটনার কথা না বলে ক্লিয়ার বুঝতে পারবেন না। ও আব্বাজানেরা, দেখুন, মা হাফসা নিজেকে সহ্য করতে না পেরে তার এক বান্ধবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলছেন, আয়েশা, ও আয়েশা, দেখো তো জি, আমার আজ ঘরে বিশ্বনবী থাকার কথা, আর এই ঘর বাদ দিয়ে জাইনাব বিনতে জাহাসের কাছে নবীজি সময় কাটাচ্ছে, আর ওখানে বসে বসে মধু খাচ্ছে। কি বুদ্ধি করব? দেখেন, বেটি ছেলের বুদ্ধি কত ছোট হতে পারে এটা আপনার বুঝাবার জন্য ওয়াজটা, নাকি বলো না? দেখেন, মা আয়েশা তখন বলছেন, তোমার কি মত, তুমি কি টেনশন করছো? দেখেন, দুইজনের যুক্তি, ইবলিস শয়তানের খেল চালু হলো। কিন্তু সম্মান মা নবীদের স্ত্রী, গোটা পৃথিবীর মা সম্মান দিয়ে রাখতে হবে। বন্ধুরা আমার, দুইজন কৌশল করো। কি কৌশল করো? এ হাফসা, তোর কাছে যখন বিশ্বনবী এক পা দুপা করে হাজির হবে, তখন তুমি একটা কথা চালু করে দেন। নবীজি বসে বসে মধু খাচ্ছে আমরা জানি, কিন্তু নবীকে বিভ্রান্ত ফিরে দেওয়ার জন্য, টেনশনে ফিরে যাওয়ার জন্য একটা কাজ করতে হবে। নবী যখন তোমার কাছে আসবে, তখন তুমি বলে দিবে নবীকে তোমার মুখ থেকে একটা যেন বিটকার গন্ধ বের হচ্ছে। জোরে জোরে বলুন না, নাউযুবিল্লাহ। বললেন মদিনা, ওই সুইট মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, will not forget, dear Medina. Cannot forget, will not forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Subhanallah. বন্ধুরা, দুইজন স্ত্রী পরামর্শ করেছে, যখন নবী তোমার কাছে আসবে তখন বলে না দিদি আপনার মুখ থেকে যেন গন্ধ গন্ধ ভাব আসছে। কিসের গন্ধ, কিসের গন্ধ? তখন তুমি বললে মাথা ফিরে গন্ধ আসছে। কথা বললে আপনি বুঝতে পারবেন খেলাটা কি চলে যেতে পারেন। বন্ধুরে, অনেক কথা বোঝাবার আছে, টাইম মেনটেন করতে পারলাম না। আপনাকে একটা ছোট্ট জ্ঞানের কথা দিতে আরম্ভ করলাম। এই বন্ধু বর আমার, আব্বা জানেন আমার, দুইজন স্ত্রী পরামর্শ করলেন, আর নবী মুহাম্মদ এক পা দুপা করে আস্তে আস্তে হাফসার কাছে যাচ্ছেন। এমন তো সময় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী গো, আপনি একটু দূরে চলে দাঁড়ান, বলাবে এই জন্য আপনি দাঁড়াবেন, আপনার মুখ থেকে একটা গন্ধ বের হয়ে আসে। নবীজি বলছেন, আমার মুখ থেকে গন্ধ? আমি তো এক্ষুনি জাইনাব বিনতে জাহাসের ঘর থেকে মধু খেয়ে আসলাম। এবার গন্ধ তো তার বার হওয়ার কথা, যে সারা দিনে 25টা বিড়ি খাই। গন্ধ তো তার বের হওয়ার কথা, যে সারাদিনে 5টা গুটখার প্যাকেট শেষ করে দেয়। গন্ধ তো তার হওয়ার কথা,
যেই লোকটা আদার্স ড্রিঙ্ক করে, আবার নোংরামি করে, খুইনি করছে, তার গন্ধ হয়। আর নবীজি সারাক্ষণ যাইবেন উযু করতে যেতে মেসওয়াক করতেন। মেসওয়াক করা আমাদের জন্য কতটা জরুরি আপনি খুতবা তোমার শুনেছেন, ঠিক না বাপ? দেখেন নবীজি ইন্তেকাল করে চলে যাচ্ছেন, তার সময়ে বলছেন আমাকে একটা মেসাকের ব্যবস্থা করে দেন। এ গল্প আলাদা গল্প। মেসওয়াকের গুরুত্ব আছে। যে লোকটা এত পরিষ্কার, মাথার চুলগুলো এভাবে থাকলে চিরুনি আঁচল নিতেন, সেন্ট ব্যবহার করতেন, সেই লোকটার মুখ থেকে গন্ধ বের হতে পারে? নবীজি হতবাক হয়ে যাচ্ছেন। কিন্তু এখানে হতবাক হওয়ার কথাটা নবীজি বুঝতে পারছেন না যে আয়েশা আর হাফসা দুই বান্ধবী মিলে যুক্তি করে আমাকে ঠকাচ্ছে। এই আল্লাহর বান্দারা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে বিশ্বনবীর মনটা দুর্বল। আপনাকে যদি এখন বলি বাপ, ও বন্ধু আপনার গত থেকে একটা গন্ধ বেরোচ্ছে, আপনার মনটা খারাপ হবে কিনা? হওয়াটা স্বাভাবিক। বন্ধু আমার চলে যায় সময়, চলে যায় সময়, অনেক সময়ের কথা আপনাকে ছেড়ে দেবো আরম্ভ করলাম। বিশ্বনবী তো নিজেকে প্রশ্নবোধ করলেন, একটা মনটা খারাপ হলো। তারপরও দেখছেন হাফসার মনটা বড় আগুন লেগে আছে, হাফসার মনটা বড় খারাপ হয়ে আছে, হাফসার মনে বড় টেনশন পড়ে আছে। হাফসা কেন তুমি রাগ করে আসো? হাফসা রাগ করে একটাই কারণ, আমার সময়টা তুমি অন্য স্ত্রীর ঘরে কাটাইলা কেন? এটাই দাম যেটাই দাম যেটাই, এই জন্য হাফসার মন খারাপ। আর ওখানে বসে বসে আনন্দ অনুভব করলে বুঝে খেয়ে আসলে আমি সেটা মানতে পারবো না। এই কথাটা চিন্তা ভাবনা করে বিশ্বনবী মা হাফসার মুখে হাসি ফোটাবার জন্য, আনন্দ দেওয়ার জন্য এমন একটা কথা বের করে দিলেন, যে কথাটা বের করে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ খবর পাঠিয়ে দিয়ে বিশ্বনবীর জীবনকে সংশোধন করে দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাহরিমের ভিতরে গল্প শুনে আপনাকে বলছে, মানুষের দল, আপনি যখন কোনো ভুল করে দিতেন, আপনাকে ভুল করে দেওয়ার জন্য আল্লাহ কোনো বাড়ি আসতো না, কিন্তু নবী মুহাম্মদের জীবনকে সংশোধন করবার জন্য সঙ্গে সঙ্গে জীবনের দূর চলে আসতেন। কেমন খবর আপনাকে তাহলে আরম্ভ করলাম। বন্ধুরা আমার, বিশ্বনবী স্ত্রীকে খুশি করবার জন্য বলছেন, এ হাফসা তুমি রাগ করিও না, রাগ করিও না হাফসা। আমি বসে বসে সময়টা যায়নাব বিনতে জাহাসের ঘরে কাটালাম, আর ওখানে মধু খেয়ে খেয়ে আমি তোমার কাছে আসলাম। আর মধু থেকে যদি গন্ধ বের হয়, মুখের গন্ধ, মাথা ফুলের মতো গন্ধ, হাফসা তুমি রাগ করিও না, খুশি হয়ে যাও। জীবনে কোনোদিন আর মধু খাবো না, মধু আর মুখে আমি উঠাবো না। স্ত্রীকে খুশি করবার জন্য বিশ্বনবী এমন একটা কথা বের করে দিলেন, আর যে কথাটা এত ছোট কথা নয়, আকাশ ছোঁয়া কথা বের হয়ে গিয়েছে। এটা নবী বুঝতে পারেনি যে আমার এই ছোট কথা আল্লাহর কাছে এত বড় হয়ে যাবে। কেন কেন কেন? নবীজি বলছেন, হাফসা রাগ করিও না, আমি আর তোমার টাইমে আর কোন স্ত্রীর ঘরে যাব না, আর জীবনে তোমাকে কথা দিলাম মধু আর খাবো না। বন্ধুরা আমার, আপনার কাছে আমার প্রশ্ন, বিশ্বনবী যদি মধু না খায়, তো পৃথিবীর কোন মুসলমান কি মধু খাবে নাকি? আপনি বলুন। হ্যাঁ না? খাবে না, খাবে না। কেননা বিশ্বনবী যদি একবার মধুকে বন্ধ করে দেয়, পৃথিবীতে যত মুসলমান আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী মুহাম্মদকে সম্মান দেওয়ার কারণে, নবী মানার কারণে, মডেল মানার কারণে পৃথিবীর মানুষ আর কোনোদিন মধু খাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, নবী হে, তোমার স্ত্রীকে খুশি করবার জন্য এত বড় কথা তুমি বললে কেন? তুমি যেই ভুলটা করেছো নবী সংশোধন করে নাও। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু বিমা তুহাররিমু মা আহারাল্লাহু লাকা তাবতাগি মারযাতা আজওয়াজিকা আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু গফুরুর রহিম। নবী আমি ক্ষমা করে দিলাম বটে, কিন্তু যে কথা আপনি মুখ থেকে বের করেছেন, এটা বড় অন্যায় কথা, বড় গালাত কথা, বড় অনাগত কথা। নবী মুহাম্মদ গোটা উম্মতের জন্য আপনি একটা খারাপ মেসেজ বেরিয়ে দিয়েছেন। নবী শুনে নাও, এই কথা বলার জন্য আপনি স্ত্রীকে খুশি করতে চেয়েছেন, স্ত্রীকে খুশি করতে হবে না। আর স্ত্রীকে খুশি করার জন্য মধুকে আপনি হারাম করতে পারেন না। কিন্তু আপনি জানেন না, স্ত্রী আপনাকে চক্কর খাটিয়েছে, আপনাকে কৌশল কাটিয়ে দিয়েছে। নবী আপনি কৌশল করতে পারলেন না, পারলেন না, পারলেন না। স্বয়ং নবী হয়ে যদি স্ত্রীদের মক্কর চক্কর ধরতে না পারে, তো আপনি আর আমি কে বাবা? বলে মাওলানা তাহলে কি করতে হবে? ও বাপ, কি করতে হবে? কিছু করতে হবে না, স্ত্রীকে যথেষ্ট সম্মান দিয়ে বেঁচে জীবনযাপন করতে হবে, বেঁচে জীবনযাপন করতে হবে। দেখেন, একটা সরকার কথা আপনাকে বলে যায়, সাধারণ কথা বলে যায়।
স্ত্রীকে যদি বাড়ির মালিক বানিয়ে দেন না, শান্তি পাবেন। এটা আমি বলছি না, কোরআন বলছে, হাদিস বলছে। বলে কেমন কথা বলেছে? যার বাড়ির স্ত্রী যত চালাক, তার বেটির তত ঘন ঘন তালাক। বুঝেন ইতিহাস? যদি মালিক পুরুষটা থাকে, বেটিকে বুঝিয়ে আবার সংসারে পাঠিয়ে দেবে, যা বেটি এইভাবে হয় সংসার। নবীদের জীবনে ইতিহাস আছে, সংসারে ফাটল ধরেছে, বুঝিয়ে পাঠাবে। আর বেটি ছেলে যদি মালিকানা থাকে, বললো আজ যেতে হবে না, ওই গোলামের বেটা ভাত খেতে হবে না। ঝামেলা লাগলো কিনা? আল্লাহর বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহকে আমরা ভুলে গেলাম, দুনিয়ার মহব্বতে পড়ে আখিরাতের মহব্বতকে হারিয়ে দিয়েছি, আর মেয়েদের চক্করে আমরা পড়ে আল্লাহকে ভুলে গেছি। কথা এবার মিলিয়ে দেখেন আল্লাহর বান্দা, দুটো আমাদের কার্যকর ওয়াজ আপনাকে করব। কি ফিতনা চালু করে দেয় মেয়েরা, তার আগে আপনাদের কাছে ঈমানের সাথে বলা যাক, আল্লাহর বান্দা, যেই মেয়েগুলোকে ঠিক করার জন্য এত ওয়াজ করা হচ্ছে, সেই মেয়েগুলোর কারখানা এখানে খোলা আছে। সেই কারখানাতে আপনার মেয়ে, আপনার নাতিন, আপনার পুতিন, আপনার পরিবারের কিংবা আপনার মুসলমান কোন ভাইয়ের মেয়ে, নাতনি, পুতনি এসে পড়বে আর আদর্শবান মা হবে। যেই জ্ঞানগুলো পাবে ওরা, আপনার কাছে যদি 50 বছর শুয়ে থাকে, কোনদিন এই জ্ঞানটা ওরা পাবে না। কি পাবে না? আপনি বাপ, আপনি দাদু, আপনি নানা, আপনার নাতনিকে, আপনার মেয়েকে যে জ্ঞান দিতে পারেননি, সেই জ্ঞানগুলো এই মাদ্রাসার 14 জন শিক্ষক শিক্ষিকারা দিবে। মাওলানা কি জ্ঞান দিতে পারে? আপনাকে একটা কথা বলে যায়, আপনার বেটা, আপনার বেটিকে কি আপনি শিখিয়ে দিয়েছেন? এ বেটি, ফরজ রোজা আমাদের মাসের সামনে চলে আসছে না বাপ? ফরজ রোজা চলে আসছে না রমজান মাসে? এই রমজান মাসে কোন পুরুষ আর কোন মেয়ে যদি স্বামী স্ত্রী মিলন করে নেয় দুপুর বেলাতে রোজার অবস্থাতে, মাওলানা আপনাকে একটা উদাহরণ বোঝাবার জন্য বলছি বাবা, কোন মানুষ যদি নিজের যৌবনকে ধরে না রাখতে পেরে রোজার অবস্থায় মিলন করে নেয়, তো তার জন্য কত বড় গুনাহ হলো, এই কথাটা আপনিও জানেন না, তো আপনার বেটিও জানে না। জানবে কে? যতটি মুলবি আছে সবাই জানে, যতটি শিক্ষিকা আছে সবাই জানে। মাওলানা, আল্লাহ নবীকে একজন এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা ছিলাম গো নবী, ফরজ রোজা, আর এই সময়তে আমার দেহের উত্তেজনা বেড়ে গেল, আমার স্ত্রীর সঙ্গে মিলন করলাম। তো বিশ্বনবী যদি মিলন করেছো, ভালো করেছো, যাও এক সিরিয়ালে 60টা রোজা করে নাও। বাবা, ইতিহাস বুঝতে পারেননি? যখন বলে 60টা রোজা রাখো, বলে হুজুর 30টা রোজা করতে 7 বার পানি খায়, আর 60টা রোজা কি করে করবো? ভেজাল তো লেগে গেল, আমি পারবো না। তো নবীজি বলছেন যে 60টা রোজা করো, রোজা না করতে পারলে 60টা ফকিরকে ভালো মাছ মাংস দিয়ে ভাত খাইয়ে তাকে সেবা করে নাও, আল্লাহ খুশি হয়ে যাবে। তুমি ফরজ রোজা ভেঙে দিয়েছো। ও বাপ, এই কথাটা জানাবে কি? জানাবে কে? চলে গেল এক পর্যায়ের কথা। নবীজিকে প্রশ্ন করা হলো, রাসূল, আমি এমন ফকিরের ফকির, 60টা কেন 10টাকেও খাওয়াতে পারবো না। ও বাবজান, চলে গেল একটা পর্যায়ে। তো গুনার জন্য সাজা বরাদ্দ হলো কিনা? অন্যের জন্য সাজা বরাদ্দ হলো কিনা? এই কথা আপনার ছেলেমেয়েরা জানবে না, এই ভুলটা যদি করে দেয়, তো আল্লাহ যা আপনাকে কিয়ামতের মাঠে ধরবে, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি, সেদিন আপনি জবাব দিবেন কি করে? আপনি পাস করতে পারবেন না। তাহলে কি করতে হবে মানুষের? আপনি যে মাওলানা আপনাকে শিখিয়ে দিবে। কোরআন হাদিস চর্চা হচ্ছে, মুসলমান তো হাদিস কোরআনের উপরে ভিত্তি করে জীবনযাপন করবে। আপনার ছেলে মেয়ের বিয়ে দিলেন, আপনার ছেলে বিয়ে দিলেন, মেয়ের বিয়ে দিলেন। ও আল্লাহর বান্দা, লা ইয়াস্তাহি মিনাল হক, সত্য কথা বলতে লজ্জা নেই, জ্ঞানের প্রয়োজন আছে। যে কথা বলতে আল্লাহ লজ্জা করেনি, নবী লজ্জা করেনি, হযরত ওমর লজ্জা করেনি, আমরা কেন তা লজ্জা করবো? আমাদের জানতে হবে কি গো, আপনার লজ্জা করা দরকার, আপনার পাশে বেটাকে বসিয়ে রেখে এই কথা আপনাকেই বলতে হবে। যদি আপনার ছেলেকে মাদ্রাসা না পড়ার শিক্ষা না দিতে পারে, তো আপনাকে জ্ঞান দিতে হবে। তার কারণ আপনার ছেলে যদি ভুল করে, মেয়ে যদি ভুল করে, হাত করিতে আপনার করবে, কোনো ভুলগির করবে না। ও আল্লাহর বান্দা, কি শিক্ষা দিবেন? আপনার ছেলে মেয়েকে আপনি শিখে দিবেন মাসিকের অবস্থায় মিলেমিশা করা যাবে না। যদি কেউ মাসিকের অবস্থায় মিলেমিশা করে নেয়, তাদের কি প্রয়োজন আছে? কি আছে? আল্লাহর বান্দা, সেই লোকটার জন্য সাজা আছে। কি সাজা আছে জানেন? আপনি জানেন না, ভুলে গেছেন। হয় চোখের পানি ফেলতে হবে, না হলে আপনাকে কি করতে হবে?
এক দিনার সমান সমান সোনা সাদকা করতে হবে। আল্লাহর বান্দা, সোনা সাদকা করতে হবে। কি করে আপনাকে বুঝাই, চলে যাক কথা। সোনা সাদকা করার শক্তি নাই, মাত্র একবার মিলেমিশে করবেন। এর জন্য আপনাকে এক দিনার সমান 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 মোটামুটি 30-32 হাজার টাকা সোনা দান করতে হবে, কাফারা দিতে হবে। আল্লাহর বান্দা, বরফরে আলেমেরা সমাজসেবী হয়ে ফতোয়াটার উপরে হাত চালিয়ে দিয়ে সে ফতোয়াটাকে সমাজে রেখেছে। এই ভুলটার জন্য চোখের পানি ফেলে কাঁদতে হবে। মাদ্রাসা উঠিয়ে দিবেন, আপনিও কুকুর শিয়ালের মতো আমরা জীবন কাটিয়ে চলে যাব, আপনার ছেলে মেয়ে কুকুর শিয়ালের মতো সময় কাটিয়ে দিবে। ইসলামের লেভেলধারী মানুষ হয়ে থাকবো, আসল মানুষ হতে কিয়ামত পর্যন্ত পারবো না। তাহলে কি করতে হবে মৌলভী সাহেব? আমাদেরকে জীবন দিয়ে হলো আল্লাহ নবীর মাদ্রাসা টিকে রাখতে হবে। কি দিয়ে? অর্থ দিয়ে। আল্লাহ বান্দা, আল্লাহ বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ বান্দা, সকল তোমরা কান করে শুনে নাও, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার জন্য, ধন সম্পদের জন্য আল্লাহকে ভুলে যেও না। হে বান্দা, তোমরা যদি আল্লাহকে ভুলে যাও, নাজাত তোমরা পাবে না। আল্লাহ তাহলে আমরা কি করবো বলে দাও? বলে বান্দারে, আল্লাহকে মনে রেখে দাও, নবীর প্রেম রেখে দাও, সঙ্গে জীবন যাপন শুরু করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলছেন, যতটা বাড়িতে ইনকাম হবে, আয় হবে, রুজি মেনটেন করা হবে, ওই রুজির ভিতর থেকে কিছু টাকা তোমরা মাদ্রাসায় মসজিদে দান করে দাও। দান করে দিলে আল্লাহ রাহমাতি হয়ে যাবে। দেখুন, দান করলে আল্লাহ রাগমাতি হয়ে যাবে। এই কথা আপনি শুনতে পেলেন। তো দান করবেন কত টাকা? 1 টাকা। আল্লাহ বলছেন, বান্দা 1 টাকা যদি তুমি দান করো, তো 1 টাকার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে 10 টাকা দিব দুনিয়াতেই। আখিরাতের গল্প ছেড়ে দেন, আখিরাতে যে কত লাভ আছে ওটা হিসাব নাই। শুধু দুনিয়াতে 1 টাকা আল্লাহকে দিলে আপনাকে আল্লাহ 10 টাকা দিবে। বলে মাওলানা, এত যে দান করেছি আমি তো পাইনি। আচ্ছা বলুন, পাননি? আল্লাহ তো আপনাকে হাতে এসে দিয়ে যাবে না, আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে। আগে বলুন, আজ থেকে 20 বছর আগে চলে যান, খেতে পাচ্ছিলেন না, আর এখন ওই বাড়িতে প্রত্যেকদিন 1/2 কিলো চাল রান্না বেশি হয়, কুত্তা বিড়াই ভাত খেয়ে শেষ করতেও পারে না। ঠিক না ভুল? একটা ইনকামের পথ ছিল না, এখন লাখ লাখ টাকা মাসে বছর ইনকাম হয়। আচ্ছা বলুন, কি জন্য হলো? আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন, আল্লাহ আপনাকে মাল দিয়েছে। মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। তো মাওলানা, তাহলে আমরা 1 টাকা দান করলে 10 টাকা পাই, তাহলে 1000 টাকা দান করলে 10,000 টাকা, 10,000 টাকা দান করলে 1 লক্ষ টাকা। আল্লাহর বান্দা, তিনি কি আল্লাহর প্রেমিক আছেন? যেই লোকটা বলবে আমি 10,000 টাকা দান করবে, মাওলানা আল্লাহ আমাকে ব্যবস্থা করে দেন 1 লক্ষ টাকার, এই বিশ্বাসটা রেখে দান করুন। কসম আল্লাহর, আল্লাহর বিশ্বাস রেখে জীবন যাপন করলে আল্লাহ আপনাকে 1 লক্ষ টাকা ফিরিয়ে দিবে। আখিরাতে কি দিবে সেটা আপনাকে এখনো বলিনি। এই দানটা 1 টাকা দিবেন, 60টা গাছ হবে, 60টা ডাল হবে, 60টা ফলের যত ফল হবে, এই করে বাড়তে বাড়তে বিনিময়ে জান্নাত হবে। তাহলে আপনার লাভ কত? আপনার কাছে আল্লাহ চেয়েছে কষ্টের টাকা। কত টাকা? 500, 500, 500, 1000। তুমি যা পারো বান্দা, তুমি আমার জন্য ব্যয় করো। যত টাকা দিবে পরিমাণ তুমি টাকা ঘুরিয়ে পাবে 10 গুণ হিসাবে। আপনি পারবেন কত? 5,000 দেন, 2,000 দেন, 1,000 দেন। মানুষের দান তো আগে করে নিয়েছি। ও আল্লাহর বান্দা, সব দান করেছেন, আল্লাহর মনকে রাজি করতে পেরেছেন। আপনার কাছে বলি, এই দানটা এমনই একটা দান, সকালে বাজারে চা খেতে যাবেন, চা খেতে গিয়ে লরির তলে পড়ে মরে যাবেন, আপনি জানেন না, পরিবারের কেউ জানে না। আল্লাহ বলছে, বান্দা তুমি আমার নামে রাত্রে একটা 500 টাকা নোট দান করে দিয়েছো, বান্দারে এই 500 টাকাটা গিয়ে লরির সঙ্গে যুদ্ধ করে সাদকাতুল হিসাবে, এই লরির সঙ্গে যুদ্ধ করে গিয়ে তোমাকে লরির টায়ার থেকে বাঁচাবে। তার নাম হলো সাদকা, তার নাম হলো দান। জারিয়া মাদ্রাসা বন্ধু আব্বাজান, পারবেন কেউ 5,000 করে 10 জন লোক কিংবা 5 জন লোক, কেউ 2,000, কেউ 1,000, কেউ 500, পারবেন কি আল্লাহর রাস্তায় খরচ করতে? যা কিছু কামাই করেছেন, 3 লক্ষ টাকা বছরে কামাই করেছেন, 3 লক্ষ টাকা হিসাব করে দেখবেন ইনকাম হয়েছে, হিসাবে এবার খরচ দিচ্ছেন, খরচ দেখতে দেখতে চলে গেল 2.5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, মাত্র 50 টাকা বেড়েছে। এই 50 টাকা বাঁচা আপনি হিসাব করে মাথায় হাত দিয়ে বলছেন, যা কিছু করলাম সবই বাপ মা ছেলে মেয়ে বিয়ে বাচ্চার জন্য। আল্লাহ তুমি আমাকে শক্তি দিয়েছো, তোমার জমিতে খাচ্ছি, তোমার পা নিয়ে দৌড়ছি, তোমার ব্রেনে চলছি। আল্লাহ তোমাকে কি দিয়েছি? আপনার কাছে আমার প্রশ্ন, আপনার ছেলে মেয়ের জন্য এত খরচ করলেন, আল্লাহর জন্য কি খরচ করেছেন? আল্লাহ আপনাকে বলেছেন, বান্দা ডান বাম সামনে যেখানে যাও না কেন, সুম্মা ইলাইহি তুরজাউন,
তুরজাউন, আমার কাছে আসতে হবে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে খবর দিতেই হবে। আপনি কি খবর দিবেন তাই বলুন বাবজান। আল্লাহ রাগবাটি করার জন্য পারবেন একটা লোক 5,000? কেউ পারবেন আল্লাহর বান্দা একটা 5? সারি সারি লোক বসে আছেন, লোক না থাকলে বক্তব্য বলে মজা পাওয়া যায় না, আনন্দ পাওয়া যায় না। আল্লাহর বান্দা যা কিছু বললাম হাদিস কোরআন থেকে বলেছি, একটা বাইরে আপনাকে বলিনি, শুধু আপনাকে বলে যাব এই কারখানাটাকে চালু করে রাখতেই হবে। যদি না রাখেন জীবনে বড় ভুল হয়ে যাবে। কি ভুল হবে মানুষের? আমি আমার ছেলে মেয়েকে নিজে শিক্ষা নিব, পারবেন না। যে শিক্ষাগুলোর কথা লজ্জাতে বলার কথা নয়, অথচ বলতে হবে আপনি পারেননি। সারি সারি 14 জন আলেম আপনার বেদিকে বসিয়ে 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 আদর্শবান মা তৈরি করবে, আদর্শবান বাপ তৈরি করবে। এই ছেলেকে আপনি তৈরি করতে পারবেন না, আপনিও আমি নিরেট মূর্খ, আপনার ছেলেকে তৈরি করতে পারবেন না। এই কারখানাকে জাগিয়ে রাখতে হবে। কোন আল্লাহর বান্দা কি পারবেন এটা 5,000 টাকা দান করে? কি আপনাদের শেষ হয়ে গেছে? মা বোন, আপনাদের কাছে আবেদন, ভান্ডারের ভিতর থেকে 1,000 টাকা আপনার প্রতি মাসে হয়, 12 মাসে 12,000 টাকা পান। তো প্রত্যেকটা মাকে বলবো, মা বোন, এই কারখানাটাকে চালু রাখার জন্য আপনি একটা মাসের একটা 500 টাকা দান করেন। তো মা, যতটি মা বোন বসে আছেন, বলে বলো আমাদের বিয়ে শেষ হয়ে গেছে, যদি দিয়ে দেন ভালো কথা, না দিলে একটা 500 বাকিতে রেখে চলে যান। সামনে মাসের 3 তারিখে টাকা ঢুকবে, সেই দিন আপনি টাকাটা দিলে প্রথম টাকাটা আপনি দিয়ে যাবেন। আল্লাহ যদি আল্লাহ মমতা ব্যানার্জির মাথা ঠান্ডা করো আর ভান্ডারকে 2,000 করো। কি বলেন? আর যদি টাকা না দাও তো সব মূল বিরোধী ভান্ডার বন্ধ করো, নাকি? এত টাকা হওয়ার পর যদি মাদ্রাসা কাঁধে মাদ্রাসা না চলে, তাহলে কি হবে ভাব? মা বোন, তাড়াতাড়ি করে কোনো আপনাদের কাছে ওসুলকারী আছে, ওখানে 500 করে দেন আর তাদের খাতা দিয়ে বেড়ান, আমি একজন মুসাফির, আমার 33 বছর বয়সে আমি আল্লাহর কাছে যা করেছি যা বলেছি আমার মূল বক্তব্য তুলে দিয়ে মাহবুদের কাছে দোয়া করবো, আল্লাহ আমি যদি তোমার কাছে কোনো ভালো নেকি করে থাকি, আল্লাহ আমার দোয়া কবুল করে নাও। এই গোটা পৃথিবীর যত মুসলমান আছে, আল্লাহ আমাদের তুমি শান্তি ফিরিয়ে দাও। কেউ পারবেন একটা 5,000? বলো না, খুব কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা 2,000 করে 10 জন লোক দেন না বাবা, 2,000 টাকা এখনই দিতে হবে তা আমি বলিনি। 10 দিন পরে সুযোগ সুবিধা অনুভাবে আপনি টাকাটা দেন 2,000 টাকা করে। একজন কেউ আল্লাহ বলা প্রথম নম্বর বলুন তো, আমি 2,000 টাকা দিলাম বলো না। কেউ পিছন থেকে সামনে থেকে একটা দান দান থেকে আমি 2,000 টাকা লিল্লাহি তাকবীর। কি দানের নাম?